এক জায়গায় এই ওয়াজ করার পরে বুড়ায় কয়, হ তুমি তো একলাই জান্নাতে যাইবা। মুহতারাম হাজিরিন, বুড়ারা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন বুড়া বুড়িকে 30 থেকে 33 বছরের যুবক আর যুবতী বানাইয়া জান্নাতে ঢুকাবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার পায়ে হাইটা জান্নাতে যাবে নাকি? না না না, জান্নাতের ভিতর থেকে জান্নাতি বুরাক পাঠায় দিবেন আল্লাহ। যেই বুরাকে চৈড়া নবীজি মেরাজে ভ্রমণ করেছিলেন, ওই বুরাকের পিঠে চৈড়া বাদশাহী সম্মানে রেশমি কাপড় পয়ড়া, জান্নাতি পোশাক পয়ড়া, চোখের মধ্যে সুরমা লাগায়া এবার সবাই যখন জান্নাতের ভিতরে ঢুকবে, সিরিয়াল দিয়ে ঢুকার সময় আল্লাহ বলেন তখন কি হবে? ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম। যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, তখন জান্নাতের দারওয়ানরা আমাদেরকে সালাম দিবে, সালাম। আল্লাহ বলেন শুধু দারওয়ানরাই সালাম দিবে না, হাদিস থেকে পাওয়া যায় শুধু দারওয়ানরাই সালাম দিবে না, হাদিস থেকে বোঝা যায় ফেরেশতারাও সালাম দিবে। ফেরেশতারাই না, হুররা সালাম দিবে, জান্নাতি বিবিরা সালাম দিবে, জান্নাতি গিলমানরা সালাম দিবে, জান্নাতি চাকর চাকরানীরা সালাম দিবে। আল্লাহ বলবে থাম থাম থাম, আমার বান্দারা তোদের সালাম পাইতে আসে নাই, আমার বান্দা আমাকে তালাশ করতে আসছে, আমার বান্দা আমার জন্য বহুকাল কষ্ট করেছে, বহু যুগ কষ্ট করেছে। এবার শুধু তোরা সালাম দিবি না, আমি আল্লাহ আর বাদ থাকবো কেন? আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়া আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে, আমার মুত্তাকি বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ নিজে সালাম দিব, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ আমাদেরকে সালাম দিয়া জান্নাতে ঢুকাইবেন। আজকে মাত্র জান্নাতের ভিতরে ঢুকলাম, মাত্র ঢুকার পরে কি কি হবে ইনশাআল্লাহ সামনে তৌফিক দিলে বলবো। আল্লাহ আমাদেরকে তাকওয়ার বদৌলতে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো কথা আছে? হ্যাঁ, আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ঝাড়গ্রাম ইসলামী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের আগমনে আমরা ধন্য। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে আজকের এই মাহফিলকে সফল করার জন্য আমরা আনন্দিত। ইনশাআল্লাহ আগামীতে আমরা আপনাদেরকে একটি সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল উপহার দেব। আপনাদেরকে আমরা যথাযথভাবে সম্মান করতে পারিনি। আমাদের একটি দোয়ার দরখাস্ত, ঝাড়গ্রাম ইসলামী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের একজন উপদেষ্টা ও আমাদের সদস্য আমাদের মেঝে নেই, তাদের রুহুল মাগফিরাত এবং ঝাড়গ্রামের সকল মুর্দেগানদের রুহুল মাগফিরাতের জন্য দোয়ার আবেদন। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে হুজুরতেও হইছুন আগামীতে জান্নাতের ভিতরের ওয়াজ করবানি, এই জন্য আমরা আগামীতে হুজুরে যাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ যেন হায়াত দান করেন। আপনারা চাই না আগামীতে হুজুর আইতা? ইনশাআল্লাহ ঠিক আছে। আগামীতে আমরা সবাই হুজুরকে চাই কিনা? ইনশাআল্লাহ হুজুর আসবেন আমাদের এখানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগে আগে জানায়েন, ইনশাআল্লাহ আসতে পারবো। ইনশাআল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ইয়া রাহমার রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط يا حنان ويا منان ويا منزل القرآن رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় পরবর্তীকারে আলম আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার মধ্য রজনী পার হয়ে শেষ রজনীর কাছাকাছি সময়, দোয়া কবুলের সময় তোমার শাহী পাক দরবারে দুইটা নাপাক হাত উঠাইছে। আয় আল্লাহ, যেই হাত দুইটা উঠাইছি এই হাত গান্দা, যেই মুখ দিয়ে চাই এই মুখটাও গান্দা, যেই চোখ দিয়ে কাঁদি এই চোখও গান্দা। আল্লাহ যতই হই গান্দা তবু তো তোমার ওই বান্দা। আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের সারা জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। বাকি জিন্দেগি তুমি গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দাও, আমাদেরকে হিদায়াতের উপর চলার তৌফিক দাও, আমাদেরকে ঈমান আমল নিয়ে চলার তৌফিক দাও। এই পরওয়ারদিগার আলম আল্লাহ, আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে তৌফিক না দাও আমরা পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক না দিলে আমরা নামাজি হইতে পারবো না। তুমি তৌফিক না দিলে আমরা খাঁটি ঈমানদার হইতে পারবো না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ আমাদেরকে কোরআন পড়নেওয়ালা বানায়া দাও। প্রত্যেকের ঘরে হাফেজে কোরআন দিয়া দাও, আলেমে রব্বানি দিয়া দাও। প্রত্যেকের ঘরে আল্লামা নুরুল ইসলাম খান বানায়া দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে একজন করে শায়েখে গাজী নগরী বের করে দাও। আলামিন আল্লাহ, আমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম আছে তাদের ইলম আমলে তুমি বরকত দাও। যারা যুবক আছে তাদেরকে তুমি ইসলামের সৈনিক মুজাহিদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা বৃদ্ধ আছে তাদেরকে যতদিন হায়াত দিবা সুস্থতার জিন্দেগি দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা যারা আছে তাদের মনের নেক আশাগুলা পূরণ কইরা তাদের সংসারে ঘরে শান্তি দিয়া দাও। আয় আল্লাহ যতদিন বাঁচবো সবাইকে ঈমান আমল নিয়ে বাঁচার তৌফিক দাও। যখন মারা যাব রমজান মাসে
রোজা অবস্থায় ইফতারিন আগ মুহূর্তে শুক্রবার দিন আল্লাহ জান্নাত দেখতে দেখতে নিষ্পাপ বানায়া মরণ দিও আল্লাহ। মনে তো করি মারা যাওয়ার পরে বুঝি জান্নাত, কিন্তু যদি কোনো কারণে জাহান্নাম আইসা যায়, আল্লাহ দুনিয়ার সব পরীক্ষায় ফেল করলে পাস করা যায়, কিন্তু একবার যদি মরণের পরীক্ষায় ফেল করিয়া তো পাস করার সময় মা সন্তানকে পিটাইলে সন্তান বাবার কাছে যায় বিচার দেয়, বাবা সন্তানকে মারলে মায়ের কাছে যায় আশ্রয় নেয়। আল্লাহ বলো না আমরা কার কাছে যায় আশ্রয় নিব? তুমি যদি আমাদেরকে পিটা, তুমি ছাড়া আমাদের আর তো কোনো রব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। তুমি মারলেও তোমার বান্দা, তুমি আদর করলেও তোমার বান্দা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ কইরা তোমার বলি হিসাবে কবুল কইরা না। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে শায়িত। জানি না রে মালিক কে কেমন আছে কবর, জানি না সাপ কি কামড়াইতেছে কিনা, জানি না ফেরেশতারা কি পিটাইতেছে কিনা, জানি না আমার আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, তাদেরকে আগুনে পুড়াইতেছে কিনা। আল্লাহ ছোট সময় একটা মশা শরীরে বসলে মা বাবা সহ্য করতে পারত না। আল্লাহ ওই মা বাবার কবরে কোনো আযাব দিও না। আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ এখানে কার চোখের পানি কবুল হয় তার উসিলায় সবার মা বাবা, আত্মীয় স্বজন, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াত তৈয়বা দান করো, যারা অসুস্থ সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ মেহেরবানি করে শিফায়ে কামেলা আজলা তাম্মা নসিব করো। ইলাহাল আলামিন আল্লাহ, আব্বা বেঁচে থাকতে আমার ফুফুকে বড় মোহাব্বত করতেন। আল্লাহ ফুফুর চেহারার দিকে তাকাইলে আব্বার কথা মনে পড়তো। আল্লাহ সেই ফুফু আজকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তার কোনো ভুল ত্রুটি থাকলে তাকে তুমি মাফ করে দাও। তার কবরটাকে জান্নাতের বিছানা দিয়ে সাজায় রাখো। আল্লাহ এই মাহফিলের কমিটি যারা উপদেষ্টা পরিষদে ছিলেন অথবা দানবীর ছিলেন, জানাই অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা বেঁচে আছে তাদেরকে হায়াত তৈয়বা দান করো। ইত্তেবায়ে সুন্নাত রাসূলের আদর্শের উপর, সাহাবায়ে কেরামদের আদর্শের উপর তাদেরকে অটল অবিচল রাখো। আল্লাহ শত শত যুবকরা তোমার রাসূলের বড় এক সুন্নত যেটা হুকুমগতভাবে ওয়াজিব, দাড়ি রাখার ওয়াদা দিল, আয় আল্লাহ মেহেরবানি করে তাদেরকে এই হিম্মত তুমি দিয়া দাও। তোমার নিজের কুদরতি হাতে তুমি তাদেরকে পুরস্কৃত করিও। আয় আল্লাহ যে জান্নাত নিয়ে আলোচনা শুনলাম মালিক, সেই জান্নাতে আমাদেরকে কবুল করে নাও, সেই জান্নাতের জন্য আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের অভাবীর অভাব দূর করো, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দূর করো। আল্লাহ দেশ বিদেশে যারা দোয়া চাইছে সবার দোয়া তুমি কবুল করো, সবার স্বপ্নকে পূরণ করো, নেক আশা পূরণ করো। আয় রব্বে করিম, রব্বে কাবা, ব্যক্তিগত ঝামেলা থাকলে দূর করো, পারিবারিক সমস্যা থাকলে দূর করো, সামাজিক সমস্যা থাকলে দূর করো, রাষ্ট্রীয় সমস্যাগুলো দূর করো। আল্লাহ সামনে নির্বাচনকে কেন্দ্র করে আল্লাহ কোনো প্রকার যেন মায়ের কোল খালি না হয়, ফিতনা ফাসাদ না হয়, আল্লাহ হেফাজত করো। আল্লাহ নির্বাচনকে সুষ্ঠুভাবে করো।
আল্লাহ ইসলামকে সত্যিকারের হকপন্থী ইসলামকে তুমি বিজয় দান করো, তুমি কুদরতি ভাবে বিজয় দান করো। আয় ইলাহাল আলামিন আল্লাহ, আল্লাহ আমাদের সবার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। এই আয়োজক কমিটিদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।